হ্যালো গাইজ, দিস ইজ অর্ণব রিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিনে দেখানো ভিডিওটার মতো টিকটকে ভাইরাল এই ভিডিওটা তৈরি করবেন একেবারে সহজে, তাও আবার ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো গাইজ, দুর্দান্ত এই এডিটটা শেখার জন্য প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা নাই তারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এরপর ফটো অপশন থেকে আপনি যে ফটো দিয়ে ভিডিওটা তৈরি করবেন সেগুলো সিলেক্ট করবেন। আমি এই ফটোগুলো দিয়ে ভিডিওটা তৈরি করব, তাই এখান থেকে 7টা ছবি সিলেক্ট করে দিলাম। এই ভিডিওটা তৈরি করতে 7টা ছবি লাগবে, আপনার 7টা ছবি সিলেক্ট করে দিবেন। তো আপনার 7টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার ছবিগুলো এডিট করার অপশানে চলে আসবে। আপনি এখান থেকে নিচে অনেকগুলো অপশান আছে, এগুলোকে একটু বাম দিকে সরিয়ে নিলে ফরম্যাট বলে একটা অপশান পাবেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ছবির সাইজটা সিলেক্ট করে নেবেন। 16:9 রেশিও যে সাইজটা আছে, মানে ইউটিউবের যে সাইজটা, এটা সিলেক্ট করে নেবেন। সাইজ সিলেক্ট করার পর আপনি 2 হাত দিয়ে ধরে সবগুলো ছবিকে এভাবে রোটেট করে নেবেন। একই প্রসেসে সবগুলো ছবিকে এভাবে রোটেট করে নেবেন। তো গাইজ দেখেন, আমার সবগুলো ছবি এভাবে রোটেট করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, এই ছবিগুলোতে অ্যানিমেশন অ্যাড করবেন। তার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন, এরপর এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি দেখেন এখানে কম্বো বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে সবগুলো অ্যানিমেশন আসবে, আপনি সবগুলো ছবিতে পেন্ডুলাম 1 এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। সবগুলাই ছবিতে এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। সেম প্রসেসে আপনি সবগুলোতে একই অ্যানিমেশন অ্যাড করে নেবেন। তো গাইজ, আমার সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করার পর মাঝখানে যে একটা চিহ্ন দেখছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে ক্যামেরা বলে একটা ইফেক্ট আসবে, এটাতে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ফুল ইন বলে একটা ইফেক্ট আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর অ্যাপ্লাই টু অল এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সবগুলো ছবিতে ফুল ইন এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেখেন এখন আমার সবগুলো ছবিতে ফুল ইন এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। ফুল ইন ইফেক্ট অ্যাড করার পর এখন আপনাকে প্রতিটা ছবির ডিউরেশনকে ছোট করে নিতে হবে। তো প্রত্যেক ছবির ডিউরেশন রাখবেন আপনি 0.6 সেকেন্ড। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। ডিউরেশনটা ছোট করার জন্য প্রত্যেক ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। তারপরে এখানে হাত দিয়ে ধরে এভাবে একটু করে ছোট করে দেবেন। এভাবে সেম একইভাবে প্রত্যেকটা ছবির ডিউরেশন আপনি 0.6 সেকেন্ডে নিয়ে আসবেন। তো গাইজ দেখেন, আমি সেম প্রসেসে প্রত্যেকটা ছবির ডিউরেশনকে ছোট করে নিয়েছি। তারপর এখান থেকে আপনি ক্যাপকাটের লোগোটা ডিলিট করে নেবেন। এরপর এখানে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি ব্যাক দিয়ে আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের হোম পেজে আসবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে ফটো অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি সামনে যে হাইলাইট করার জন্য ছবিটা রাখতে চান সেটা সিলেক্ট করবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনি আপনার ছবিটা এডিটের অপশানে চলে আসবে। তো নিচে অনেকগুলো অপশন আছে, এগুলোকে একটু সরিয়ে নিলে এখানে ফরম্যাট বলে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিকটকের যে সাইজটা 9.16 রেশিও এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করা হলো আপনার ছবিটাকে জুম করে পারফেক্ট করে নেবেন। তারপর আপনার ছবির লেয়ারে ক্লিক করে এটার ডিউরেশনটা বাড়িয়ে নেবেন। এই ছবিটার ডিউরেশন আপনি 5.9 সেকেন্ডে রাখবেন। রাখার পর এখান থেকে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিবেন। তারপর এই ছবিটাতে এখন অ্যানিমেশন অ্যাড করবেন। এর জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর দেখেন এখানে নিচে অ্যানিমেশন বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কম্বোতে চলে যাবেন। ইফেক্টগুলোকে একটু স্ক্রল ডাউন করে সরিয়ে নিলে আপনি এখান থেকে বেসিক 2 নামে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আসার পর আপনার ভিডিওটাতে ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য নিচে দেখেন ইফেক্ট বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন।
ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে বেসিক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এখানে ক্যামেরা শেক বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে টিক চিহ্নটাতে ক্লিক করে দিবেন। তো গ্যাস টিক চিহ্নতে ক্লিক করার পরে ক্যামেরা শেক ইফেক্টটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি এই ইফেক্টের লেয়ারটা পুরো ভিডিওতে করে নেবেন। করে নেওয়ার পর আপনার এখান থেকে কাজ শেষ। তারপর এখানে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবেন। ভিডিও অপশনে গিয়ে আপনি একটু আগে যে একটা ভিডিও এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো গ্যাস আপনার ভিডিওটা আসার পর এই ভিডিওটাকে রোটেট করে নেবেন। তার জন্য ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর দেখেন নিচে এখানে এডিট বলে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। এই এডিটে অপশানে ক্লিক করবেন। তারপর এখানে রোটেট অপশানটা পেয়ে যাবেন, এটাতে দিয়ে আপনি আপনার ভিডিওটা রোটেট করে নেবেন। ভিডিওটা রোটেট হয়ে গেলে আপনি এখান থেকে ভিডিওটা একবার চালিয়ে দেখবেন পারফেক্টভাবে ঠিক হয়েছে কিনা। দেখেন সমস্ত অ্যানিমেশন এবং ইফেক্ট অ্যাড হয়ে গেছে ভিডিওটাতে একেবারে সহজভাবে, খুব সুন্দরভাবে। এখন আপনি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করবেন। তো এর জন্য আপনি ব্যাক অপশানে ক্লিক করবেন। করলে দেখেন এখানে অ্যাড অডিও নামে একটা অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাউন্ড বলে যে অপশানটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে এখানে সাউন্ড অপশানে নিয়ে আসবে। আপনি এখানে ফাইল ম্যানেজারের যে অপশানটা দেখছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ফ্রম ডিভাইস বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সবগুলো মিউজিক শো করবে। আপনি আপনার পছন্দের যে মিউজিকটা এই ভিডিওতে অ্যাড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তা আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। দেখেন এখান থেকে এই মিউজিকটা আমি অ্যাড করব, এটা সিলেক্ট করে দিয়েছি, মিউজিকটা চলে এসেছে। তারপর আমি মিউজিকটা পুরো ভিডিও লেয়ারে সমান সমান করে নিয়ে নিয়েছি। এখন ভিডিওটা আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাই। তো গাইস দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং সুন্দরভাবে একেবারে সহজে আমার এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আপনার ভিডিওটা পারফেক্টলিভাবে এডিট হয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো গাইস দেখেন এখন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। ভিডিওটা আমি যতটুকু পেরেছি সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।